আসসালামু আলাইকুম। কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তো তো দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে তুলা, আর এটা আমার জমি। এই জমিতেই মূলত তুলা চাষ করি আমরা। এইখানে আমার 3 বিঘির প্লট রয়েছে, আর এই 3 বিঘাতেই আমার তুলা চাষ হয়েছে এবার এবছরে। তো দেখতেই পাচ্ছেন তুলা কিন্তু পেকে গিয়েছে, আর এখন এই তুলা হারভেস্ট করার সময় হয়ে গেছে। এই তুলাগুলোকে আমরা ঠিক এইভাবে আঙ্গুল দিয়ে তুলে বস্তায় বা ব্যাগে করে রেখে দিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু প্রতিটা গাছেই কিন্তু তুলা হারভেস্ট করার মতো ফল পেকে গেছে। আর এই তুলার ফল কিন্তু ভালোই ওজন হয়, কিন্তু পাকার পরে এইগুলা কিন্তু ওজন একেবারেই কমে যায়। দেখতে পাচ্ছেন এই যে গাছে কিন্তু ফল রয়েছে, এবং আমার এই জমির গাছগুলো কিন্তু খুব একটা বড় হয়েছে। এই বড় হওয়ার ফলে কিন্তু ফলন একটু কমে গিয়েছে। তো এটার জন্য আসলে দায়ী আসলে আমি নিজেও, প্লাস আবার বৃষ্টি। কারণ আমি যেদিনকে এই জমিতে গাছ ছোট থাকার জন্য বাম্পার ইউজ করে গিয়েছিলাম, তো সেদিনই বিকেলবেলা বৃষ্টি এসে এই সম্পূর্ণ মানে ধুয়ে যায়। তো ধুয়ে যাওয়ার ফলে এই জমিতে আসলে গাছগুলো তেমন একটা ছোট থাকেনি, গাছগুলো আরও বড় হয়ে গিয়েছিল, যেহেতু তখন গাছের জোর ছিল। তো এই জন্য আর কি এই জমিতে গাছগুলো অনেক বড় বড়, এবং ফলও কিন্তু একটু ছোট হয়েছে এবং কম হয়েছে অন্যান্য গাছে বা অন্যান্য জমির তুলনায়। তো এই ক্ষেত্রে আমার একটু লসই হয়েছে এবছরে। আমি তার ঠিক 7 দিন পরে জমিতে আসছিলাম। আমি ভাবছিলাম যে হয়তো বা কাজ করবে, আসে দেখি গাছ অনেক বড় হয়ে গেছে। তো সেই মুহূর্তে আর কিছু করার ছিল না। এই হচ্ছে আমার তুলার ফসলের যে রিভিউ, সেটা। এখন এই তুলাগুলা এরকমভাবে হারভেস্ট করে নিয়ে বাসায় নিয়ে গিয়ে বস্তাবন্দি করে আমাদের যে অফিস রয়েছে, যে তুলা ইউনিট অফিসার রয়েছে, উনি কিন্তু এগুলোকে একটা ডেট দিবে। সেই ডেটেই কিন্তু আমরা সেখানে নিয়ে যাব, এবং সেখানে কিন্তু এটা মুন আকারে বিক্রি হবে। প্রায় 4,000 টাকা মুন আকারে এটা বিক্রি হবে আমাদের যে অঞ্চল বা আমাদের বাংলাদেশে সব জায়গাতেই এটা আসলে বাজার ভেদে হয় না, এটা সারা দেশেই কিন্তু একরকম রেটেই বিক্রি হয়। তো এই হচ্ছে তুলার গাছ আর আমার তুলার জমি। তো তুলা চাষ সম্পর্কে আসলে তেমন কিছু বলার নাই। তো আপনাদের যাদের মনে কোনো প্রশ্ন থাকতে পারে, তো আপনারা প্রশ্ন করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।